আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো যে তোমাদের হাতে থাকা যে ফোন, সেই ফোনের মাঝে ওয়ালপেপার, সেই ওয়ালপেপারের মাঝে তোমাদের নামটা সেট করতে পারবা। তোমাদের এই ওয়ালপেপারের মাঝে তোমাদের নামটা সেট করতে পারবা খুবই সহজে। তো সেটা কিভাবে সেট করবা সেটাই দেখাবো আজকের মূল ভিডিওতে, এবং তোমাদের নামটা মানে তোমাদের নাম ওয়ালপেপারের মধ্যে লেখা থাকবে। সেটা কিভাবে করবো সেটাই দেখবো আজকের মূল ভিডিওতে। সো আমি আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করছি। তার একটি রিকোয়েস্ট, আমাদের পিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমাদের পিডি টেকনোলজি পেজটা ফলো দিয়ে যাও, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাও। সো আমি ভিডিওটা শুরু করছি। সো নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করতে হলে আপনাদের সর্বপ্রথমে একটি অ্যাপস লাগবে, এবং সেই অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায়। আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন, তারপর এখান থেকে এই অ্যাপসটা ভালো করে এটা দেখে এরকম নেম ওয়ালপেপার মেক ইনস্টল, এই যে লেখা আছে, শুধু আপনার এই অ্যাপসটা শুধু ইনস্টল করবেন। সো ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ট্যাপ করবেন। সো আমি ওপেনে ট্যাপ করছি। আমি আগে ইনস্টল করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। তারপর এখান থেকে এই যে দেখতে পাবেন, এই যে কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনারা ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাবেন জেনারেট ওয়ালপেপার, এখানে ট্যাপ করবেন। জেনারেট ওয়ালপেপার ট্যাপ করার পর দেখতে পাবেন এরকম একটা চলে আসবে। এখানে আপনার নাম সুন্দরভাবে দিয়ে দেবেন। সো যখন দিয়ে দেবেন যাতে কোনো ভুল না হয়। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়ার পর জেনারেট ওয়ালপেপারে ট্যাপ করব। তারপর লোডিং নেবে। তারপরে দেখতে পারবেন আপনার নাম দিয়ে কিন্তু প্রচুর ওয়ালপেপার কিন্তু চলে এসেছে এখানে। সো এখান থেকে আমরা আনলক করবো। সো আনলক করে নেবো। সো এটা আসতে পারে, চিকন সময় লাগতে পারে। তারপর আনলক হওয়ার পর আপনারা দেখতে পারবেন এগুলো আনলক হয়েছে। এখন একটি একটি করে আপনারা কিন্তু এটাকে এডিট করতে পারবেন। সো আমি আমার নামটা যদি মাঝখানে চাইলে বসাতে পারবো। সো এখান থেকে আমি আরও বিভিন্ন কাজ এখান থেকে আমি করে নিতে পারবো, এবং ফ্রন্ট বিভিন্ন কিছু আমি এখান থেকে সরে নিতে পারবো। সো আপনারা এখান থেকে চাইলে যে কোনো কিছু সরে নিতে পারবেন, কিংবা আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার ফন্টও আপনার স্টাইলিশ সেখানে সেট করতে পারবেন। অসংখ্য ফন্ট আছে, আপনার এখান থেকে চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবেন। সেখান থেকে আপনার ফন্টের মানে নামের কালারটাও দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে আপনার এই যে আবার সুন্দর কালার করে দিতে পারবেন। এখান থেকে আপনারা মানে নামের কালারটা আরও সুন্দর আছে এখানে দিতে পারে ইমোজি। সো এখান থেকে এগুলো দিতে পারেন। সাইজ কত বড় হবে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো আমি আমার আর এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি। সো এরপর আমার নামটা এখানে বসে নিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা যেগুলো আপনি সেট করেন, আপনারা এই হাইতে দেখতে পারবেন। এটা আপনার হাই যদি না থাকে তাহলে হাইটা সিলেক্ট করে দেবেন। সো সিলেক্ট করার পর দেখতে পাবেন একদম মানে উপরে উপরে নেক্সট আছে, এইখানে আপনি ট্যাপ করে দেবেন। নেক্সট ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে যাবে। এখান থেকে লিখতে পারবেন, এখানে লেখা আছে সেট ওয়ালপেপার। এখানে আপনার ট্যাপ করলে আপনার ফোনের হোম স্ক্রিন মানে ফোনের হোম বাটন সেট করবেন, কিংবা লক স্ক্রিন সেট করলে লক স্ক্রিন সেট করতে পারবেন, কিংবা হোম এবং লক স্ক্রিনের দুইটাতেই সেট করতে পারেন। সো আমি আমার হোম স্ক্রিনে সেট করব। সেহেতু আমি এইটা নেব। সো হোম স্ক্রিন সেট করার জন্য এটা নিলাম। তারপর তো এখানে ওয়ালপেপার সাকসেসফুল সেট, এখানে একটা মানে একটি মানে ইয়ে চলে আসছিল মেসেজ। সো এখন যদি আমি একদম হোম বাটনে প্রেস করে দিতাম, হোম স্ক্রিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আগের ওয়ালপেপার নেই। এখানে কিন্তু আমি যে এইমাত্রই যে ওয়ালপেপারটা কাস্টমাইজ করে এখানে সেট ওয়ালপেপার করলাম, সেই ওয়ালপেপারটা কিন্তু এখানে শো করতেছে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। সো বন্ধুরা, এই চলো আজকের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ আমাদের পিজি টেকনোলজি চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিও ফেসবুক থেকে থাকলে প্লিজ আমাদের পিজি টেকনোলজি ফেসবুক পেজটা ফলো দিয়ে যাও, এবং আমাদের পাশে থাকো, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও।
সো আজকের জন্য এখানে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য একটা বিদায়। ধন্যবাদ সবাইকে।